আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন একদম সকালবেলা, আমি সকালবেলা ফজরের নামাজ পড়েই চলে আসছি ফটো তোলার জন্য, কারণ আমার এটাই হচ্ছে কাজ। আমি এখন বর্তমানে কৃষিকাজের সাথে নিযুক্ত আছি। আর এই যে আসলাম পটল তুলতে সকালবেলায়, এখন কোনো উপায় নেই, কারণ আমার পটল তুলতেই হবে। যে কারণে তুলতে হবে, কারণ এটার তোলার বয়স হয়ে গিয়েছে, সময় হয়ে গিয়েছে, না তুললে হবে না। আপনাদেরকে দেখাই যে আসলে কেমন ফলন হয়েছে। আলহামদুলিল্লাহ, এই যে মার্শাল্লাহ, দেখুন কত সুন্দর পটল ধরেছে। এই যে আর কিছু কিছু জায়গায় সব পচন ধরেছে। এই যে দেখুন, এটা হচ্ছে বৃষ্টির কারণে, অতি বৃষ্টির কারণে এই সমস্যাটা হচ্ছে। এই যে অতি বৃষ্টির কারণে গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সকালবেলা আসলাম এই যে পটলটা তুলতে। আমাদের কাজ হচ্ছে, চাষিদের কাজ হচ্ছে ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে কাজ করা। আর এই যদি না করতে পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষি সব সময় ব্যর্থ হয়। আপনাদের একটু দেখায় যে এই যে দেখুন সকালবেলা কি পরিমাণে বৃষ্টি হয়েছে, কিছু পানি নেমে গিয়েছে আর কিছু আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলো কত সুন্দর আছে। আমি সকালবেলা আসলাম পটলগুলো তুলতে, এখন কোনো উপায় নেই, তুলতেই হবে। এটা না তুলে কোনো উপায় নেই। আমার শশার জমি আছে, সেখানেও গতদিন আমি শশা তুলেছি। না তুললেও কোনো উপায় নেই, শশা তুলতেই হবে। তেমন চাষিদের প্রত্যেকটা ফসল যত ঝড় বাদল যাই হোক না কেন তুলতে হবে, না হলে সেটা পচে যাবে, সেটা অতিরিক্ত লস হবে। তো এটা হচ্ছে মেন কথা। চাষিরা অনেক কষ্ট করে, চাষিরা অনেক কষ্ট করতে হয়। আমি যখন চাষবাস করতাম না তখন একরকম ছিলাম, কিন্তু যখন চাষবাসে আসলাম এটা খুবই পরিশ্রমের কাজ এবং অনেক একটা সময়ের কাজ, ধৈর্যের কাজ। আর আল্লাহ যদি একটু সহায় হয়, আপনার যদি একটু ভালো ফলন দেয়, তো আলহামদুলিল্লাহ এখান থেকে লাভবান হওয়া সম্ভব। তো চাষাবাদের অনেক কষ্ট আছে এবং অনেক আনন্দ আছে, এবং এটা অনেক হালাল পেশা, এবং একদমই একদমই হালাল রুজি, এবং নিজের স্বাধীন মতন থাকা যায়, নিজের ইচ্ছা স্বাধীন মতো কাজ করা যায়। লাভ হলে নিজের লাভ, লস হলে নিজের লস। তো এটাই মূলত কথা। লাভ হলে লাভ হবে, লস হলে লস হবে, এটাই মূলত কথা। আর আপনারা ইচ্ছা করলে করতে পারেন, আপনাদের ইচ্ছা মতন সুবিধা মতন যে আবাদগুলো আপনাদের সুবিধা হয়, যেই কাজগুলো করলে আপনারা সময় পাবেন, যেই কাজগুলো আপনারা করলে সওয়াব পাবেন। যেমন এই কাজটি করা একটা সওয়াবের কাজ। মূলত এই কারণে আপনাদেরকে ভিডিওটি করানো, যে আসলে আমি এই কাজটি কেন বেছে নিয়েছি আর কেন বেশি করে করার চেষ্টা করি। কারণ এই কাজটি করার চেষ্টা করছি এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যদি একটি গাছ লাগাও, সেই গাছের ফল যদি একটি পাখি খায়, সেই গাছের ফল যদি একটা অন্য মানুষের খায়, সেই গাছের পাতা যদি ঝরে মাটিতে পড়ে, সেই গাছের ফল তুমি বিক্রি করে বা সেই গাছের ফল যদি পরিবারকে খাওয়ানো হয়, তবুও সেখানে সাদগার নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো মূলত এটা হচ্ছে মেন কারণ, আমি একটি গাছ লাগাবো, সেখান থেকে আমি একটা নেকি অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারাও চাইলে করতে পারেন যে কোনো ফল ফসলই। তো আমার কাজ হচ্ছে এই মোটামুটি, আরও অনেক কাজ আছে, আপনাদের সব দেখাবো। আপাতত পটলের প্রজেক্টটা টুকটাক দেখালাম, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বারাকাতুহু।